আসলে খাল তো কোনো মানে ভরাট করে নাই কেউ, আস্তে আস্তে নদীর যেমন পানির স্রোত যেদিকে যায় চলে যায়, যখন জোয়ার ভাটা হয় চর জাগে নদীর ভিতরে, আবার ইয়া হয়, তো এইভাবেই আস্তে আস্তে যখন লোকজন বসবাস শুরু করলো এইভাবেই ভরে গেছে। আসলে কোনো কাউন্সিলরের দোষ না, এবং কি যার প্রভাবশালী ব্যক্তি হাউজিং এর জমি যখন নিয়ে যায় তারা এই জমিগুলো ভরাট করে ডেজার দিয়ে। যখন ডেজার দিয়ে ভরা করা হয় তখন কিছু জমি থাকে খাস জমি, ওইটা তো হাউজিং এর কর্তৃপক্ষই দেখশন করে। এখন আমি বলতে চাই সরকার সার্ভেয়ার যখন এই মাপজোপ দেওয়া হয় ঠিক ওই মুহূর্তে যদি বলে দিত যে এগুলো সেরে নেওয়ার, তাহলে আজকে যেমন সাদেক একো ক্ষতি হয়েছে, জাকির ডায়েরি ফার্মের ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো হইতো না। এখন সরকারের প্রয়োজনে তারা তো উচ্ছেদ করবেই। এবং এই দেখেন এই রাস্তার ওই পাশে যখন এক সময় 30 বছর আগে এখানে খাল ছিল, বা এরশাদ যখন বেড়িবাঁধ দিল, বাঁধের আগে কলম নদী ছিল, এখানে আমি 2টা বাঁশের উপরে ঘর বসবাস করব, তখন একটা জমিও ছিল না। আজকে আমি কলম আমার এক কাটা জমি নেই, যাদের নাকি 500 1000 টাকা 10,000 তাদের 10 তলা 20 তলা বিল্ডিং অসর টাকা দিয়ে সে পরিপূর্ণ হয়েছে। আজকে আমি বট গাছের নিচে একটা ঝালাই করি এবং খাদেম হিসাবে 12 বছর এক জায়গায় দরবারে খেদমত করে আসছে। আমার কথা হলো যে আমরা যারা সাধারণ লোক এখানে বসবাস করি, পুনর্বাসন দেওয়ার কথা বলছিল মোহাম্মদপুর এলাকায়, এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার আসার পরে মোহাম্মদপুর এলাকায় কোনো পুনর্বাসন হইল না। যারা প্রভাবশালী ব্যক্তি ছিল একসময় 10,000 15,000 টাকা করে নিচে আশ্রয় প্রকল্প দিছে বেড়িবাঁধের ওই পাশে, এখান থেকে আপনার সিয়ামুসির একটা খাল আসছে, রামচন্দ্রপুরের খালের শাখা, বাঁধের আগে নদী ছিল, তখন প্রতি ঘরতে 10,000 টাকা করে নেওয়া হয়েছিল যে এক একটা রুম দেবে। তখন এক সময় যারা ছিল রাজনৈতিক দলে যারাই ছিল গণ্যমান্য ব্যক্তি তারাই নিছে। তখন এই আশ্রয় প্রকল্প ভেঙে দিয়ে ওটাকে আপনার মুসলমানের জায়গার অভাব মাটি দেওয়ার, কিন্তু খ্রিস্টানদের জায়গা ওখানে এখন বর্তমানে খ্রিস্টানদের মাটি দেওয়া হচ্ছে। তাই আমি বলতে চাই উচ্ছেদ শুধু এই খাল রামচন্দ্রপুর না, বাংলাদেশের যে কোনো খাল আছে সাধারণ লোকের যেমন বসবাস নাই, আমি বলতে চাই সব খালগুলা উচ্ছেদ করা দরকার একান্ত। আপনি দেখেছেন আমার ওয়ার্ডে ট্রাক স্ট্যান্ড ছিল, সেটা আমরা সাকসেসফুলি উচ্ছেদ করে আমরা ওইখানে মাঝখানে লেক, আর্টিফিশিয়াল লেক তৈরি করে 2 পাশে গাছ লাগিয়ে দিয়েছি। এখন ওইখানে একটা বিনোদন কেন্দ্র হয়েছে। তার পিছে লালতলা বাজার ছিল, সেটা উদ্ধার করে পার্ক তৈরি করে দিয়েছে, এটা প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই মেয়র মহোদয় এটা উদ্বোধন করবে। আরেকটা কারেন্ট প্রজেক্ট যেটা চলছে বসিলাতে, যেটা কেউ স্বপ্নেও চিন্তা করেনি, আমরা 2 পাশ উচ্ছেদ করে উদ্ধার করে খালটা পুরো পরিষ্কার করে মেয়র মহোদয় নিজে খালে নেমেছিল, নেমে খালটা পুরো পরিষ্কার করে এখন এখানে নৌকা চলাচলের মতন অবস্থান হয়েছে। এইটাও আমাদের পাইলট প্রজেক্টে ছিল। এই প্রজেক্টটি ঈদের আগে আমাদের কাজ করার কথা ছিল, কিন্তু বসিলা এবং আপনারা নিশ্চয়ই জানেন উত্তরায় পানি জলাশয় নিয়ে একটা অনেক বড় প্রবলেম হয়েছিল। মেয়র নিজেই 2-3 দিন এখানে কাজ করেছে। তো যেহেতু আমাদের একটাই সিটি কর্পোরেশন, লোক বলার সমস্যার জন্য এখান থেকে সবগুলো লোক ওইখানে ট্রান্সফার করা হয়েছিল, যার জন্য আমরা এই কাজটা ঈদের আগে শুরু করতে পারিনি। তো এখন সব কিছু নর্মাল হয়ে গেছে, উত্তরার প্রবলেমটা সলভ হয়ে যাওয়াতে এখন এখানে আমরা আবার নতুন করে এখানে এবং বসিলাতে একসাথে কাজ চলমান আছে। এই খালটা যখন ভরাট হয়েছিল তখন এই খালটা ওয়াসার আন্ডারে ছিল। আমাদের সিটি কর্পোরেশন 3 বছর হয়েছে ওয়াসা থেকে বুঝে পেয়েছে। তো এটার ভালো উত্তরটা ওয়াসাই দিতে পারবে যে তারা কেন এটা বাধা দেয়নি বা কি তাদের স্বার্থ ছিল। আমি যেহেতু এখানে স্থানীয় বাসিন্দা হিসাবে জানি যে এখানে একটা অবৈধ ট্রাক স্ট্যান্ড করার কথা ছিল, এবং এই খালের আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ ওই ট্রাক দিয়েই ভরাট করা হয়েছে, ট্রাকের মাধ্যমে ট্রাক স্ট্যান্ডের লোকজন ভরাট করেছে, এবং সেম জিনিসটা যেই ট্রাকটা আমরা উদ্ধার করেছি ট্রাক স্ট্যান্ডার, ওইটাও ঠিক একই স্ট্রাকচারে করা হয়েছিল। আমরা যখন এটা উচ্ছেদ করতে যে ভেকু লাগানোর পর আমরা বুঝতে পেরেছি যে বাসার যত রাবিশ টাবিশ দিয়ে তারা রাতের অন্ধকারে এগুলো অবৈধভাবে ভরাট করে নিয়েছে। আর বেসিক্যালি তখনকার কাউন্সিলর খুব সম্ভবত মনে হয় তারিকুজ্জামান রাজীব ছিল, উনি এখানকার কাউন্সিলর ছিলেন। সো এটা ওই তার আমলে এটা করা হয়েছিল। সো এটা ভালো উত্তরটা সেই দিতে পারবে আসলে এটা কেন হয়েছে বা কি কারণে করা হয়েছিল। দেখেন তখন তো আমি কাউন্সিলর ছিলাম না, সো আমি এটা আসলে বলতে পারবো না। এখন আপনাকে দেখতে হবে আমার আমলে কোনো কিছু দখল হয়েছে কিনা, তো সেটা তখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। সাবেক যে কিছু করে সেই প্রশ্নের উত্তর কিন্তু সেটা কিন্তু আমি বলতে পারবো না যে এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে। আজকে এখানে ডে বাই ডে এক একটা জায়গার এক একটা জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আপনি এখানে দেখছেন এখানে স্কুল হচ্ছে, খেলার মাঠ হচ্ছে, এটা কিন্তু 6 বছর আগেও কেউ চিন্তা করে না। এখানে আগের যে ট্রাক স্ট্যান্ডের যে সভাপতি ছিল নসু, আমি যতটুকু জানি উনি এই ট্রাক স্ট্যান্ডটা এই মাটি ফালাইয়া ট্রাক দিয়া এটা ভরছে। এটা আগের কাউন্সিলরের আমলে। আগের কাউন্সিলর ছিল তারেকুজ্জামান রাজীব। সাদেক এগুলো এখানে ভাড়া নিয়ে আসছে, এখানে মালিকানা জায়গা, তো এগুলো আর কি ভাড়া নিচ্ছে, ভাড়া নিয়ে ব্যবসা করছে। সাদেক এগুলোর কোনো ব্যক্তিগত জায়গা নাই, এখানে ভাড়া নিয়ে আর কি ব্যবসা করছে। তবে এই খাল যে দূষিত করার যে পিছনে সাদেক এগুলোর বেশি অবদান বেশি। এখন তো দেখতেই আছেন কি অবস্থা, ময়লা দিয়ে পুরো ভরপুর।
ঠিক আছে, আগে আমরা এখানে সিরিয়াল দিয়ে বৈশা বৈশা বড়শি দিয়ে মাছ ধরতাম, গোসল করতাম। ঠিক আছে, কত পরিষ্কার পানি ছিল, এলাকা ঠান্ডাও ছিল পরিবেশটা। এখন হচ্ছে এখান দিয়ে হাঁটাই যায় না, এই বর্জ্যের গন্ধে হাঁটাই যায় না, বাসায়ও থাকা যায় না। ঠিক আছে, আমরা চাই যেন খালটা আগের মতো করে দেয়, আমরা যেন আগের মতো মাছ ধরতে পারি, গোসল করতে পারি। এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড ছিল এখানে আগে, ট্রাকের মানুষটাই এটা ভরট করছে, তাড়াতাড়ি ভরট করছে। ঠিক আছে, এটা ভরট করিয়া খালটাল মাইরা ফেলেছে, এটা তো দেখতেই আছেন। এই আর কি, তারা নিজেরাই ভরট করছে। সেটা আমি জানি না, তারা নিজেদের একটা সংগঠন ছিল ট্রাক স্ট্যান্ডের সভাপতি, সেক্রেটারি, এরা মিল্লা করছে এগুলো। সালটা 12-13 হইব, মনে এমনই হইব।